নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে বেলা 12টা। ভিডিওটা এখন থেকেই শুরু করছি। সকালের বাসি কাজকর্ম আমি সেরে নিয়েছি, নিয়ে স্নান সেরে নিয়েছি, তারপরে ঠাকুরকে পূজা দিয়েও দিয়েছি। বন্ধুরা, আজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেও। এই যে দেখো, আমি সকালে স্নান সেরে ঠাকুরকে পূজা দিয়েছি। আর আজ দুপুরে রান্না করব, ওটসের খিচুড়ি বানাবো। এই যে খিচুড়িটা রেডি করেও নিয়েছি। আর কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে দেখাই। ওটসগুলো আমি শুকনো কড়াইতে আগে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে কিছু সবজি দিয়ে বানিয়েছি, যেমন বেবিকর্ন, গাজর, কড়াইশুঁটি দিয়ে এগুলোকে ভালোভাবে বানিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে একটু হিং, সাদা জিরা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিয়েছি। তারপরে এখানে একটু কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো একদম কুচো কুচো করে নিয়ে তারপরে ভালো করে কষিয়ে টমেটোর পেস্টটা ঢেলে দিয়ে আরও একটু 10 মিনিট কষিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখো, গাজর, বেবিকর্ন, কড়াইশুঁটি তারপরে দিয়েছি, দিয়ে আরও 5 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এইটা আমাদের বাড়িতে ছেলে খুবই খায়, আর আমারও ভীষণ ভালো লাগে, হয়ও খুব তাড়াতাড়ি, ওই জন্য এটা তাড়াতাড়ি বানানোও যায়। তারপরে যে ভেজে রাখা ওটসটা দিয়েছি, দিয়ে এই যে এখানে দিয়েছি হালকা উষ্ণ গরম জল। জলটা দিলেই তো ফুটে উঠলেই হয়ে যাবে, বেশি সময়ও লাগে না, 10-20 মিনিট মতন লাগে। এই যে দেখো, একদম পুরো রেডি হয়ে গেছে। আর আমি উপর দিয়ে একটু ধনেপাতা, পালং শাক কুচি দিয়েছি। অল্প একটু পালং শাক ছিল, সেটাও কুচি দিয়েছি। ওটা আগে মনে ছিল না, ওটা পরেই দিয়েছি। যাই হোক, খেয়ে দিয়ে নিয়েছি। শুভ বিকাল বন্ধুরা। আর এই যে দেখো, আমার মিনি একটা প্রজাপতি ধরে নিয়ে এসেছে। প্রজাপতিটা নিয়ে ওর সাথে ডাইনিংয়ে বসে বসে আমার ছেলে আর আমার মিনি খেলছে। এই মিনি ছোটোর থেকেই আমাদের কাছে থাকে। আমরা যবে থেকে এই নিউ টাউনে ভাড়া আছি, ও তখন থেকেই আমাদের কাছে থাকে। কিন্তু দুঃখের বিষয়, বাচ্চাগুলো মারা গেছে। আর ওকে অপারেশন করা হয়েছিল। অপারেশনটা করার পরে ওর পেটে আবার হার্নিয়া হয়েছে। আর সারা দিন কিন্তু খুবই খেলে আমার ছেলের সাথে, খুব দুষ্টুমি করে না, খাওয়া দাওয়া, ঘুম, আর ওই যে পিছন ঘোরা। যাই হোক, বাইরের ওয়েদারটা চলো দেখাই। এই যে দেখো, শরতের মেঘ, একদম কি সুন্দর ওয়েদারটা। বিকালের মনে হচ্ছে পেঁজা তুলোর মতো, খুবই ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। এই চারিপাশের পরিবেশটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। যাই হোক বন্ধুরা, আমাদের দোকানে এই যে কাপ, প্লেট এগুলো প্রিন্ট করা হয়, সেগুলো তোমাদের আজ দেখাবো। তারপরে সন্ধে দিয়ে আমি একটু চা খেয়ে নিয়েছি, চা বানিয়ে ছেলেকেও দিয়েছি, আর আমিও নিয়ে একটু বসেছি। খেয়ে আমি তারপরে দোকানে দেখাবো তোমাদের। এই যে চলে এসেছি, আর এখানে কাজ চলছে, অনেকগুলো কাপ প্লেটের অর্ডার আছে, সেগুলোই বানানো হচ্ছে, তোমাদেরকে দেখাবো। এই যে পিছনে দেখো কাপ আছে। এই কাপের গায়ে নানান ধরনের ফুল, কিংবা গুড মর্নিং, গুড আফটারনুন, কেউ বার্থডে পার্টিতে, কেউ ধরো কেকের ছবি, যার বার্থডে তারও ছবি দিয়েও করা যায়, নানান রকমের আর কি, মানে ছবি দিয়ে, লেখা দিয়ে, সব রকম ভাবে এগুলো প্রিন্ট করা হয়। এই যে আজ বানাবো, আমার ছবি দিয়ে একটা বানিয়ে নেব, তাই আমি বানাচ্ছি। এই যে এখানে জেরক্স মেশিনে জেরক্স হচ্ছে। প্রথমে কম্পিউটারে ছবিগুলো সিলেক্ট করা হয়, করে বার করে এই যে জেরক্স করে তারপরে কাপের গায়ে আটকে দেওয়া হয় ভালো করে। তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি চলো। এই যে জেরক্স হয়ে বার হয়ে এসেছে। এইটা আজ আমার কাপটা লাগাবো। প্লেটের মাঝখানেও করা যায়, এগুলো প্লেটও হয়,
কাপও হয়। চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে কাপ রাখা আছে, এইগুলো আমাদের বাড়ির জন্য প্রত্যেকের একটা করে বানানো হচ্ছে। আর যেগুলো অর্ডারের মাল সেগুলো তো করাই হয়। যাই হোক, এটা হচ্ছে সাদা কালার। এই সাদাটার গায়ে বেশি ভালো আর কি, ছবি দিলে খুব সুন্দর আর কি কালারগুলো চলে আসে, আর খুবই ভালো। কাপগুলো বেশ ভারীও আছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা কিন্তু বন্ধুরা ব্ল্যাক কালার, এটা হচ্ছে ম্যাজিক কাপ। এটা ধরো তোমার কফি কিংবা চা, গরম জল দিলে কিন্তু একদম পুরো সাদা হয়ে যাবে। যেমন ভিতরটা সাদা, গাটাও সাদা হয়ে যাবে। আবার ঠান্ডা জলে ধোয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। কম্পিউটারে এখানে ছবিগুলো করা হয়। এই যে এখানে ফটো দিয়ে সেলোটেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবার কাপটা মেশিনে দেওয়া হবে। কিভাবে তৈরি করছে চলো দেখাই তোমাদের। আটকে প্রত্যেকটা ছবি এরকম ভাবে আটকে দেওয়া হবে সেলোটেপ দিয়ে, তারপরে মেশিনে দেওয়া হবে। এই যে মেশিনে দিয়ে দিয়েছে, দিয়ে এখানে টাইম সিলেক্ট করা হচ্ছে। ওই 20 মিনিট মতন লাগে টাইম হতে। আজ ভাবলাম আমাদের বাড়ির কাপই বানাচ্ছে, ওই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। এর আগে তো কোনোদিন ভিডিও করে দেখানো হয়নি, ওই জন্য আজকে ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। এই যে মেশিনে দিয়ে দেওয়া হচ্ছে, কাপটা ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে এভাবে আটকে দেওয়া হবে। 20 মিনিট পর হয়ে যাবে। ওটা টাইমটা সিলেক্ট করে দিয়েছে। বন্ধুরা এগুলো বেশ ভালোই হয়, খারাপ না। তোমাদের এই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই কাপের তলায় কোম্পানির নামও দেওয়া আছে। যদি কারোর এরকম নিতে চাও কাপ প্লেট, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানিও। এই যে হয়ে গেছে 20 মিনিট পরে। প্রচণ্ড কিন্তু গরম, ওর গায়ে হাত দেওয়ার মতো না। যাই হোক, এই যে আমার এই ছবিটা দিয়েছি, দিয়ে বানিয়ে নিয়েছি। আর আমার কাপ আমি আনবক্সিং করছি। চলো দেখো কেমন হয়েছে, তোমাদেরকে দেখাই। এটা প্রায় আধ ঘন্টা মতন রাখা হয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।